আমার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ডাকা হয়েছে, এখানে এসেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে যে একটি কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা কয়েকদিন যাবৎ দেখছি একটি মহল যারা বিভিন্ন এক আইডি খুলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। একটা দলের বিরুদ্ধে, একটা প্রার্থীর বিরুদ্ধে তারা মিথ্যা সংবাদ পরিবেশন করছে। এই মিথ্যা সংবাদের পরিপ্রেক্ষিতে জিনিসগুলো আপনাদের কাছে পরিষ্কার করার জন্যই আমরা উপস্থিত হচ্ছি। সাংবাদিক ভাইরা, বিভিন্ন জায়গায় কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য নানান ধরনের অপপ্রচার, এই অপপ্রচারের সঙ্গে আমাদের বিএনপি এবং আমরা কোনোভাবেই এই বিষয়ে জড়িত না। আমরা বিভিন্ন জায়গায় যে একজন প্রার্থী পোস্টার ছিঁড়া করছে, এই যে পরিকল্পিতভাবে পরিকল্পনাটা হলো তারা রাত্রের একটি সময়ে যে পোস্টার দিয়ে তারাই লাগান, আবার রাত্রি শেষ হওয়ার আগে সেই পোস্টারগুলো তারা ছিঁড়ে ফেলে পরের দিন সকালে আমাদের কয়েকজন সাংবাদিক ভাইদেরকে ডেকে তারা দেখান জমা প্রার্থীর পোস্টার অমকের সমর্থকেরা এটা ছিঁড়া ফেলছে। যেমন ফয়েজের মোড় সহ দুই একটি জায়গায় ঘটনা ঘটেছে। আপনারা যারা ফয়েজের মোড়ের ঘটনা যে সাংবাদিক ভাইরা সেখানে উপস্থিত হয়েছে, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে সেই এলাকা মানুষ বসবাস করে, তাদেরকে জিজ্ঞাসা করলেই আপনারা সঠিক সংবাদটা নিশ্চিত করতে পারেন যে আসলে যে জায়গাগুলোতে ওনারা ব্যানার ফেস্টুন রেখে রাতের অন্ধকারে রেখে নিজেরাই আবার সেটাকে ছিঁড়ে ফেলে পরের দিন দলের আরেকটি অংশের উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমি মনে করি যে এটা দলের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এবং যারা এই কাজগুলো করছে পরিকল্পিতভাবে বিলবোর্ড লাগাচ্ছে, তারা আমাদের দলের সক্রিয় কোনো সদস্য না। বিগত দিনে আমরা যাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আজকে সেই সমস্ত কিছু লোকজন একটি দলকে ভারী করার জন্য তারা সেই দিকে ঝুঁকে পড়ে। তাদের মাধ্যমে এক সময় এলডিবি করতেন, এলডিবির নেতারা তাদেরকে দিয়ে এই কর্মকাণ্ডগুলো করিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি পূর্ণ করছে এবং কি মনোনয়ন প্রত্যাশী তার ভাবমূর্তিকে পূর্ণ করছে। আর বিষয়গুলো হলো এত ফেক আইডি ব্যবহার হচ্ছে যে ফেক আইডি গুলোর মধ্যে শুধু একটি দল, একটি অংশ একজন মনোনয়ন প্রত্যাশীকে নানানভাবে
নানানভাবে ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা ফেক আইডি দিয়ে বিভিন্নভাবে লেখালেখি করছে, যেটা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ফেক আইডি গুলোকে অতি দ্রুত যদি আপনাদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় যদি এই আইডি গুলোকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না যায়, তাহলে এলাকা একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই সৃষ্টি যদি কোনো কারণের জন্য হয়, তাহলে আমি মনে করব যারা মিথ্যা প্রচার করছেন, অপপ্রচার করছেন ফেক আইডির মাধ্যমে, তাদেরকে এই দায়িত্ব বহন করতে হবে। এই দায়িত্ব নেওয়ার আগে তাদেরকে নিশ্চিত করতে হবে কারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আরেকটি বিষয় আমার কাছে অত্যন্ত আমার কষ্ট লেগেছে, যমুনা সার কারখানা আল মোমিন নামে আউটসোর্সিং একটি প্রতিষ্ঠান আছে। সেখানে আপনার সাংবাদিক ভাইরা জানেন, পিসিআইসি যমুনা সার কারখানা আজকে প্রায় দীর্ঘদিন যাবৎ বন্ধ। সেখানে কিছু লেবার কন্ট্রাক্টের ঠিকাদারি কাজ হয়। আল মোমিন যেভাবে সেখানে অংশগ্রহণ করেছে, পাশাপাশি লাইসেন্সধারী আর কয়েকটি ঠিকাদার কোম্পানিও সেখানে অংশগ্রহণ করেছে। একটি সময়ে একটি প্রতিষ্ঠান সর্বনিম্ন রেট হওয়ার কারণে কর্তৃপক্ষ তাদেরকে এই কাজটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে আপনি শূন্য পয়সা আল মোমিন আউটসোর্সিং কে কাজ দেওয়া হয়েছে। সেই বিষয়গুলোতে আমি এবং আমরা নেতৃবৃন্দরা আমরা অবগত নেই। আমরা পার্টি লেদার সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা সরাসরি প্রশাসনের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আজ পর্যন্ত এই 14-15 মাসে যমুনা সার কারখানা চালুর ব্যাপারে আমরা মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ের উচ্চপদস্থ জায়গাগুলোতে আমরা আবেদন দিয়েছি, দরখাস্ত দিয়েছি। কৃষক ভাইদেরকে নিয়ে আমরা সেখানে মিল চালুর দাবিতে আমরা সেখানে কর্মসূচি পালন করছি। আমরা সঙ্গত কারণেই একটি রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষ যখন ৭৫ পরবর্তীতে অর্ধাহারে অনাহারে থাকতেন, সেই সময়ে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের মানুষকে ডাল ভাতের ব্যবস্থা যাতে হয়, এই ব্যাপারে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব খাল খনন কর্মসূচি থেকে শুরু করে ইরিগেশন এবং কৃষকদেরকে স্বাবলম্বী করতে যা যা প্রয়োজন সেই সময় সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের দেশনেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারের ছিলেন, তখনও সমস্ত ডিপার্টমেন্টগুলোকে সক্রিয় রাখার পাশাপাশি কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য উনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে এই দেশকে খাদ্যায়ন সম্পূর্ণ এই আমদানি নির্ভর থেকে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য সেই সময়গুলোতেও বিভিন্ন উদ্যোগ আমাদের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই সময় গ্রহণ করেছে।
আমরা সেই ধারাবাহিকতা, সেই আদর্শে বিশ্বাস করে আমরা যমুনা সার কারখানায় আমরা মিলটি পুনরায় চালুর ব্যাপারে আমরা জোর দাবি জানিয়েছি, এখনো জানাচ্ছি। এই যমুনা সার কারখানার সার মানুষ খেতে দিলে যে পরিমাণ ফসল উৎপাদন হয়, অন্য সার ব্যবহার করলে উৎপাদন কিছুটা ব্যাহত হয়, ঘাটতি হয়। কিন্তু আমরা প্রশাসনে ভিতরে গিয়ে এমডি থেকে যারাই প্রশাসনের সাথে জড়িত আছেন তারা আমাদেরকে চিনেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি যমুনা সার কারখানার এমডি সহ প্রশাসনের সাথে যারাই জড়িত আছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আল মোমেন আওয়ার সোর্সি এখানে সরিষাবাড়ির ইসমাইল সাংবাদিক যদি থেকে থাকেন, আবুল সাংবাদিক যদি এখানে থেকে থাকেন, আমি ওনাদেরকে আমি ডেকে এনে আমরা নেতৃবৃন্দরা আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনি আল মোমিন এবং আমাদেরকে সামনাসামনি করার জন্য আমরা এই সাংবাদিক ভাইদেরকে যথেষ্টভাবে অনুরোধ করেছি এবং পরবর্তী সময়ে তারা তাদের সাথে যোগাযোগ করলো কিনা আমি ধারাবাহিকভাবে 3-4 দিনই তাদের সাথে আবুল, ইসমাইল সাংবাদিক, আবুল সাংবাদিক সহ আরো 2-1 আমি যোগাযোগ করেছি। তখন আল মোমিনের যে মালিক তার সঙ্গে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই, তার সাথে আমার আজ পর্যন্ত কোনো কথা হয় নাই। আমি ওনাদেরকে বলেছি যে যদি ওনার সাথে আমার কথা হয়ে থাকে, দেখা হয়ে থাকে, এই ধরনের যদি কোনো সত্যতা থাকে তাহলে আপনি উনি না আসলেও আপনারা সেটি আমার সামনে উপস্থাপন করেন। কিন্তু মিথ্যা কথা বলে 1 কোটি টাকা লেনদেন হয়ে চেয়েছি, আমি 1 কোটি টাকা চেয়েছি, এই ধরনের মিথ্যা সংবাদ মাঝে মাঝেই তারা প্রচার করে বিভিন্ন জনে এবং এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় দরখাস্ত দেওয়া হয়েছে যার কোনো বিন্দুমাত্র সত্যতা নেই। আমি মনে করি এই জায়গাতে ওই সাংবাদিক ওনারা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা এই সাংবাদিক সম্মেলনের পরে সরাসরি আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এখানে বিগত দিনে যারা এলডিপি করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেকায়দায় ফেলেছে, বেকায়দায় ফেলার চেষ্টা করেছে, তারাই আজকে সেই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমাদের দলকে এবং আমাদের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করছে। যার জন্য আপনারা যারা বিবেকবান, জাতির বিবেক, আপনারা সাংবাদিক ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকলো এই ফ্যাক আইডি এবং সত্যতা যাচাইয়ের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা প্রকাশ করবেন। এটা আমরা আশা করি, এই জাতি আশা করি, এই জাতির প্রত্যাশা যে আপনাদের লেখনীর মধ্য দিয়ে সত্য জিনিস বেরিয়ে আসবে, রাজনৈতিক নেতারা সতর্ক হবে, আগামী দিনে তাদের সুন্দর পথ চলা আরো সুগম হবে, রাজনৈতিক পরিস্থিতি আরো সৌহার্দ্যপূর্ণ হবে, সহানুভূতিশীল হবে। আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা রাজনীতি করি, আমরা সেটাকে ধারণ করে আমরা সরিষাবাড়িবাসী, জামালপুরবাসীর সাথে আমরা ওঠা বসা করার চেষ্টা করি। তারপরে রাজনীতি করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয়, কিন্তু অর্থনৈতিক কোনো ভুলভ্রান্তি, উস্কানিমূলক কোনো ভুলভ্রান্তি এবং এলাকায় বিশৃঙ্খলতা সৃষ্টি হোক, এই ধরনের কোনো ভুলভ্রান্তি আমরা করার চেষ্টা কোনো সময় করি নাই, বিগত দিনেও করি নাই, বর্তমান সময়েও করি নাই, আগামী দিনেও করার কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। আমরা সরিষাবাড়ির মানুষের, জামালপুর মানুষকে আমরা রাজনৈতিকভাবে মানুষের যে ধারণা 17 বছরের সৃষ্টি হয়েছে রাজনৈতিক নেতা কর্মীদের উপর, মনোভাবটা যেভাবে অন্যদিকে চলে গিয়েছে, আমরা মানুষের মনোভাব রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি যাতে সাধারণ মানুষের স্নেহ ভালোবাসা থাকে, আমরা সেটাকে বিশ্বাস করি, আমরা রাজনীতি করি এবং আমরা সেইভাবেই রাজনীতি আমরা অব্যাহত রাখার চেষ্টা ইনশাল্লাহ করি। আজকে যারা বিভিন্ন আইডি খুলে
বিভিন্নভাবে মিথ্যা সংবাদ অপপ্রচার করে আমাদের দলের এবং আমার ভাবমূর্তি নষ্ট করছে। এটার জন্য আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন কারণ আপনারা জানেন আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা আমরা বিগত দিনে 17টি বছর ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক গুম খুন হয়েছে, অনেক নির্যাতন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো যারা ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে অনেক কিছুই আমরা কষ্ট করতে হয়েছে। আমরা কষ্টের মধ্য দিয়েও আমরা এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার আমরা নিশ্চিত করার জন্য আমরা সেই সময়ে আমরা সাহসী ভূমিকা পালনের মধ্য দিয়ে আমরা এই সরকার পরবর্তী সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে কিছু শহীদ, 2000 শহীদের আত্মাহুতির মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা একটি আলোকিত বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ 31 দফার ভিত্তিতে আগামী দিনে আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমত এবং জনগণের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফাকে লক্ষ্য রেখে আমরা আমাদের কার্যক্রম আগামী দিনে বাস্তবায়ন করে আমরা এই দেশের পরিবর্তন ঘটাতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করি এবং বস্তুনিষ্ঠ সংবাদ যাতে আমাদের সাংবাদিক ভাইরা প্রকাশ করেন এই ব্যাপারে আমি আপনাদের অনুরোধ রেখে আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি। আপনারা এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। আমাদের কথাগুলো আপনাদের সামনে বলতে পারলাম। আমি মনে করি আমাদের এই কথাগুলো আপনাদের সামনে বলা মানে জাতির সামনে বলা। আপনারা এই বিষয়গুলো জাতির সামনে উপস্থাপন করবেন, তাহলে সত্য কোনোদিন মিথ্যা হতে পারে না, মিথ্যা কোনোদিন সত্য প্রমাণিত হতে পারে না। আমি আজকে আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে আমি বলতে চাই, যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে এটার সাথে আমাদের কোনো রকমের যোগ সাদেশ কোনো সম্পর্ক আমাদের নেই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ফেরেশতা আব্দুল সালাম তালুকদার বেহেশতবাসী যেন আল্লাহ ওনাকে বেহেশতবাসী করেন। আসসালামু আলাইকুম। ভাই, একটা প্রশ্ন ছিল, প্রশ্ন করতে পারবো? 100 বার হবে।